বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএর দ্বিতীয় কারামুক্তি দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ নিউজ প্রতিবেদক মোহাম্মদ ওমর ফারুক। বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএর দ্বিতীয় কারামুক্তি দিবস। 20 আগস্ট দিনটিকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রামে আয়োজন করা হয় বিশাল র্যালি ও আলোচনা সভা। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক বিশাল মিছিলে অংশ নেন। এতে জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। এছাড়াও জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরাও মিছিলের সামনের সারিতে থেকে সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। হাত ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকায় সজ্জিত হয়ে নেতাকর্মীরা রাজপথ পরিক্রমা করেন এবং জননেতা আসলাম চৌধুরীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন স্লোগান দেন। উত্তর পাহাড়তলী ওয়ার্ড থেকে আসা মিছিলটি মূল আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। পরবর্তীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা লায়ন আসলাম চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, দল ও জনগণের অধিকার আদায়ে রাজপথের এই লড়াইয়ে আসলাম চৌধুরীর অবদান নেতাকর্মীদের জন্য সবসময় এক অনন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। মোহাম্মদ ওমর ফারুক, সোশ্যাল পালস 24, চট্টগ্রাম।